হ্যালো এভরিওয়ান, আজকে এই প্রথম আমি ট্রেনে করে যাচ্ছি ব্রাইড করতে। আমার সাথে এই যে, আর ভীষণ বৃষ্টি পড়ছে, ভীষণ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। আমি জানি না কিভাবে কি পৌঁছবো। আজকে আছে রিসেপশন ব্রাইড, তো চলো। সকাল থেকেই আকাশের মুখ তো খুব ভার, তো কমিটমেন্ট যখন করেছি যেতে তো আমাকে হবে, সে আমার জন্য বসে আছে। তবে খুব টেনশন নিয়েছিলাম যে কিভাবে কি পৌঁছবো। তো যা হোক পৌঁছে গেলাম, গিয়ে দেখলাম সুন্দর সুন্দর ফুল এনে রেখেছে আমার ব্রাইড, আর সাথে দুটো গেস্ট মেকআপও ছিল। তো আমার ব্রাইড এসে গেছে, আমি চটজলদি শাড়ি ড্রাপিং করে নিয়েছি। আর ড্রাপিংটা দেখো তো তোমাদের কীরকম লাগছে। আজ একটু নতুন রকম কিছু ট্রাই করলাম, আমার তো বেশ ভালো লাগছিল, আর আমার ব্রাইডেরও খুব পছন্দ হয়েছিল এই ড্রাপিংটা। সবেমাত্র শাড়ি ড্রাপিং করে বসেছি আর কারেন্ট চলে গেছে। তো অগত্যা কি করা যায়, বসে থাকলে তো চলবে না, তাই ভাবলাম আই মেকআপটা শুরু করি। আর ভীষণ গরম ছিল। তোমরা কি জ্যান্ত পুতুল দেখেছো? আজকে দেখো আমার ব্রাইডটিকে ঠিক যেন পুতুলের মতো দেখতে। ওর স্কিনটা কি ভালো ছিল, কোনো রকম কোনো প্রবলেম ছিল না ওর স্কিনে। ভীষণভাবে সুন্দরভাবে ওর স্কিনটাকে মেনটেন করেছিল। আর ব্রাইড রেফারেন্স তো আগেই দিয়ে দিয়েছিল, তো সেই অনুযায়ী আমি মেকআপ শুরু করে দিয়েছিলাম। বাই দ্য ওয়ে, তোমরা কি আজকের আমার ব্রাইডটিকে চিনতে পারছো? ওর বিয়ের দিনের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে, তো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। ও কিন্তু বারবার আমাকে বলে দিয়েছিল ওর স্কিন টোন যেন অ্যাজ ইট ইজ থাকে, একটুও যেন ফেয়ার বা ডাল না হয়, বেসটা যেন একদম ডিউই গ্লোই একটা বেস হয়। তো সেই অনুযায়ী আমি পুরো মেকআপটা কমপ্লিট করেছি। দেখো তো কীরকম লাগলো হেয়ার স্টাইলটা কমপ্লিট করার পরে। অল ওভার লুকটা মনে হচ্ছে না ঠিক যেন একটা বারবি ডল বসে আছে। তোমরা অনেকেই কোয়ারিজ করেছো আমি অনেক দূর দূর মানে হুগলির বাইরে গিয়ে লোকেশন ব্রাইড রেডি করি কিনা। তো হ্যাঁ, আমি রেডি করি, গেছিও অনেক জায়গায়। তোমরা তোমাদের ডেট আমাকে জানিও, আমি যদি ফ্রি থাকি অবশ্যই তোমাদেরকে রেডি করে দিয়ে আসবো। আর আমি সমস্ত আমার ব্রাইডদের বলবো তোমরা প্লিজ গরমকালে একটু এসি বা কুলারের অন্তত ব্যবস্থা রেখো, কারণ হেয়ার স্টাইলটা দেখো ডিরেক্ট ফ্যানের সামনে দাঁড়ালে এই অবস্থা হবে। এত কষ্ট করে রেডি করার লুক এক নিমেষে নষ্ট হয়ে যাবে। ফ্যানের সামনে দাঁড়িয়ে পুরো হেয়ার স্টাইলটা নষ্ট হয়ে গেছিলো। আর এটা হচ্ছে ফ্যানের সামনে না দাঁড়িয়ে যখন আমি হেয়ার স্টাইলটা রেডি করেছিলাম তখনের লুকটা। আর আজকে আমার এই মিষ্টি পুতুল পুতুল ব্রাইডটিকে তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা জানিও। আজকের মতো টাটা।